300 টাকা কেজি দরে তুই বুড়ো ঢেঁড়স কিনেছিস? অনলাইনে একটু আধটু দাম বেশি নেয়। বাবা যখন বলছেন এ বাড়িতে অনলাইনে বাজার হবে না, তখন সেটা হবে না। এবার থেকে অনলাইনেই বাজার হবে। এরকম করলে তো আপনি অসুস্থ হয়ে পড়বেন। হলে হব। এই একদম বাজে কথা বলবে না। মা, কি হলো? বাবা, বুকের বাঁ দিকে ব্যথা মানে হার্টের প্রবলেম হতে পারে। শিগগিরই একটা সরব্রিটেট দিন। সরব্রিটেট তো নেই। সরব্রিটেট নেই মানে? কি গো বৌমা, তুমি রান্নাঘরে ঢোকোনি? চম্পা তো আজ আসবে না বলেছে, তাই আমি তোমায় সাহায্য করতে এলাম। বলো কি করতে লাগবে? বাজার এলে তো কিছু হবে মা, এখনো তো বাজারই আসেনি। বলো কি বৌমা, এত বেলা হয়ে গেল, বড় খোকা এখনো বাজার করে ফেরেনি? এত দেরি করে বাজারে গেল, আমি জানি না কখন কি হবে। এসেই অফিসে যাওয়ার তাড়া পড়বে। মালিনী, মালিনী! ওই যে বাজার এলো বোধহয়। হয়ে গেছে এত তাড়াতাড়ি? হ্যাঁ হ্যাঁ, হাতের কাছে যা পেয়েছি তাই নিয়ে এসেছি। তা কি কি মাছ আনলি বড় খোকা? মাছ? না না, আজ মাছ আনার সময় ছিল না, আর মাছ তো বাজারে তেমন দেখলামও না। তা ভর দুপুরে বাজারে গেলে মাছ তো আর তোমার জন্য বসে থাকবে না, সব বিক্রি হয়ে যাবে। তা মাছ আনার জন্য আমি কি তোমার মতো সূর্য ওঠার আগে বাজারের গেটের সামনে হত্যা দিয়ে পড়ে থাকবো? না না, তা কেন করবে? তুমি তো লাট সাহেব, বেলা 8টায় ঘুম থেকে উঠে চা জল খাবার খেয়ে লেজ নাড়তে নাড়তে বাজারে যাবে। আহা, তুমি চুপ করো না। কেন চুপ করব কেন? মানুষ উদয়াস্ত খাটে ভালো করে খাওয়া দাওয়া করার জন্য, কিন্তু এই উজবুকটা যেদিন থেকে বাজারে যাওয়া ধরেছে সেদিন থেকে বাড়ি শুদ্ধ লোকের খাওয়া দাওয়া মাথায় উঠেছে। এত দেরি করে বাজারে যায় যে ভালো মাছ মাংস পাওয়াই যায় না। একটা কাজ যদি এর দ্বারা হয়, অকর্মার ঢেকি। কি? আমি অকর্মার ঢেকি? তুমি জানো অফিসে আমি কত বড় দায়িত্ব সামলাই? একটা সামান্য বাজারের জন্য তুমি আমায় এত কথা শোনাচ্ছ? ঠিক আছে, কাল থেকে রোজ মাছ মাংস আসবে। আমি দেখিয়ে দেবো সাত তাড়াতাড়ি থলে হাতে বাজারে না ছুটলেও বাড়িতে ভালো মাছ মাংস রান্না করা যায়। একি বৌমা, এত বাজার, তাও এত সকালে? মা, মইনাক বাজারে গেল কখন? বাজারে যায়নি মা, বাবাকে কথা দিয়েছিল বলে সব বাজার অনলাইনে করেছে। ও মা, এখন অনলাইনে বাজারও করা যায় বুঝি? বাবা বাবা বাবা, এ তো খুব ভালো ব্যবস্থা। ওর বাবা বড় খোকাকে শুধু শুধু বকাবকি করলো, এবার দেখো কেমন বাজার করেছে। সে তো ভালোই করেছে মা, কিন্তু এত বাজার করেছে এখন ফ্রিজে সব রাখাই মুশকিল হয়ে যাবে। এই ছেলেটা সবটাতেই বাড়াবাড়ি, কোনো সাংসারিক বুদ্ধি নেই। এটা এঁচোড় না পাকা কাঁঠাল? এ তো কাঁঠালের গন্ধ বেরিয়ে গেছে। না, আসলে মোবাইলে তো ইঁচড়ই লেখা ছিল, আমি কি করব? আহা, ওসব বাদ দে বাবা। শোন, তুই না ওখান থেকে আর ঢেঁড়স নিস না রে, সব কটা বুড়ো। কি বলছো মা? আরে দেখে তো পুরো কচি লাগছিল। আমি তো বেশি দামিটাই নিলাম, 200 গ্রাম 60 টাকা, অর্গানিক। কি 300 টাকা কেজি দরে তুই বুড়ো ঢেঁড়স কিনেছিস? ওহ বাবা, অনলাইনে একটু আধটু দাম বেশি নেয়, ওটা কোনো ব্যাপার না। কেন রে, টাকা কি গাছে ফলে নাকি যে কোনো ব্যাপার না? না বৌমা, তোমরা বলেছিলে বলে আমি ওকে দায়িত্ব দিয়েছিলাম, কিন্তু এখন যা বুঝছি এই কুঁড়েটার হাতে বাজারের ভার পড়লে আমাদের সবাইকে না খেয়ে মরতে হবে। কাল থেকে আমিই বাজারে যাব। একদম না, একদম না। ডাক্তারবাবু তোমায় কটা দিন রেস্টে থাকতে বলেছে। সে ডাক্তারবাবু যাই বলে থাকুক। আচ্ছা আচ্ছা, রাগারাগি করতে হবে না, সবাই একটু শান্ত হন তো। বাবা যখন বলছেন এ বাড়িতে অনলাইনে বাজার হবে না, তখন সেটা হবে না। কাল থেকে আমিই বাজারে যাব। না, এখানেও তো নেই, বাইরেও মেলা নেই, কাল তো বাজারে যাওয়াই হয়নি। তাহলে বাজারের থলেগুলো গেল কোথায়? বৌমা, বড় খোকা, কি হলো? মা ডাকছে না? একি, বাবার কি হয়েছে মা? আর বলো না বৌমা, আমরা সবাই বারণ করেছি বলে উনি লুকিয়ে লুকিয়ে বাজারে গিয়েছিলেন, আর বাজারের মধ্যেই মাথা ঘুরে পড়ে গেছে।
ভগবানের অসীম কৃপা যে মাথা টাথা ফেটে যায়নি। দেখলে তো এবার, সব ব্যাপারে তুমি এত বাড়াবাড়ি করো না। অনলাইনে পছন্দ না তো কি হয়েছে, মালিনী তো যাবে বলেছিল, তা তোমার তো ওকেও বিশ্বাস হলো না। তা কি করতাম, বৌমাকে বাজারে যেতে দিতাম? বাড়িতে তিনটে পুরুষ মানুষ থাকতে এখন বাড়ির মেয়ে বউদের বাজারে যেতে হবে? তাতে কি হয়েছে বাবা? বাজার করার সাথে ছেলে মেয়ের কি আছে? আমি জানি তুমি এটাই বলবে, আর অন্য সব ব্যাপারে আমি সেটা মেনেও নেব, কিন্তু বাজারের ক্ষেত্রে আমি সেটা কিছুতেই মানব না। বাড়িতে আমরা কেউ না থাকলে অন্য ব্যাপার, কিন্তু এমন সুস্থ সবল পুরুষ মানুষ থাকতে আমি তোমাকে কিছুতেই বাজারে যেতে দেব না। ঠিক আছে ঠিক আছে, বৌমা বাজারে যাবে না, কিন্তু আমিও একটা কথা বলে দিচ্ছি, আজ থেকে কেউই বাজারে যাবে না, কারণ এবার থেকে অনলাইনেই বাজার হবে। কিন্তু হুম, আর কোনো কিন্তু না, সংসারে এটাই আমার শেষ কথা। এই সব ফল বড় খোকা তোমার জন্য আমার কথায় আনিয়েছে, সব কটা খেয়ে নেবে। ইস, এটা লেবু? কেন, কি হলোটা কি? টক নাকি? টক মানে রসগোল্লায় চুবিয়ে খেলেও এই টক যাবে না। ওমা, দেখতে ওরকম বড় বড়, এত রস আর টক। বড় খোকা নাকি 4টে লেবু 200 টাকায় এনেছে জানো? কি, এই লেবু জোড়া 50 টাকা? হাসানের দোকানে 4টে 50 টাকায় বেচে, তাও দরাদরি করলে আমায় 5টা দিয়ে দেয়। সেগুলো কেমন মিষ্টি হয় বলো? হ্যাঁ সে তো ঠিকই, কিন্তু এখন তো আর কিছু করার নেই, যখন যেমন তখন তেমন। না না না, তা বলে আমি টক ফল দাম দিয়ে কিনে খাবো না। শোনো, এসব কথা বলে কোনো লাভ নেই, ডাক্তার তোমায় ফল খেতে বলেছে। ফল খেতে বলেছে যখন, তখন আমি নিজেই গিয়ে ফলটা কিনে আনবো। এই যে সেদিন অঘটনটা ঘটলো, তাতেও তোমার শিক্ষা হয়নি, আবার বাজার যাওয়ার কথা বলছো? দেখো রমা, তুমি বলেছো বলে আমি অনলাইনে রাজি হয়েছি, কিন্তু এ জিনিস আমি খেতে পারবো না। চাল ডাল তেল নুন অবধি ঠিক আছে, কিন্তু মাছ মাংস কাঁচা বাজার ও আমি কিছুতেই অনলাইনে কিনতে দেব না। এই দেখো, তুমি আবার কিন্তু বাড়াবাড়ি শুরু করেছো। সে বাড়াবাড়ি বলো আর যাই বলো, আমায় তুমি বাজারে যাওয়ার থেকে আটকাতে পারবে না। আমি তোমার কোনো কথাই শুনবো না। না 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 না, তোমাকে তো শুনতেই হবে, তুমি কিছুতেই বাজারে যেতে পারবে না, এই আমি বলে দিলুম। ঠিক আছে, তাহলে আজ থেকে আমি ফলই খাবো না। মৈনাক, একটা কথা বলবো? হ্যাঁ বলো না। বলছি, তুমি তো বাড়ির জন্য এত খাটছো, আর একটু কষ্ট করে একটু বাজারটা করতে পারবে না? না, পারবো না, কারণ আমি বেগার খাটনি খাটবো না। একই জিনিস যদি ঘরে বসেই পাই, তাহলে আর কষ্ট করে বাজারে যাব কেন? এক জিনিস নয় গো, আমি তো বাজার গুছিয়েছি, আমি জানি সবজিগুলো একটুও ফ্রেশ নয়, বেশিরভাগই কয়েকদিনের পুরনো শুকনো। বৌমা, বৌমা, আরে আসুন না মা। হ্যাঁ বৌমা, বড় খোকা, বলছি তুই না তোর বাবার জন্য আর কোনো ফল আনিস না, বুঝলি? তোর বাবা বলে দিয়েছে অনলাইনে আনা ফল উনি খাবেন না। খাবেন না বললে তো চলবে না মা, আপনি তো কাল রাতেও খাননি, এটুকু খেয়ে নিন না। বৌমা, জেদ কি শুধু ওরই থাকতে পারে, আমার থাকতে পারে না? এরকম করলে তো আপনি অসুস্থ হয়ে পড়বেন। হলে হব, এমনিতেও আমি মরলে অনেকেরই হাড় জুড়োবে। এই একদম বাজে কথা বলবে না। বলবো, 100 বার বলবো, 1000 বার বলবো, আমি মরলে তোমার হাড় জুড়োবে। মা, কি হলো? কি হয়েছে? শরীর খারাপ লাগছে? ও মা, ওরকম করছেন কেন মা? মা, কি হয়েছে রমা? বুকে খুব কষ্ট হচ্ছে? বৌমা, ও বৌমা, ওর মনে হচ্ছে বুকে কষ্ট হচ্ছে। বাবা, আমার গতিক ভালো ঠেকছে না, বুকের বাঁ দিকে ব্যথা মানে হার্টের প্রবলেম হতে পারে, চান্স নিয়ে লাভ নেই, শিগগিরই একটা সরব্রিটেট দিন। সরব্রিটেড তো নেই। সরব্রিটেট নেই মানে? ওটা তো ঘরে একটা হলেও থাকার কথা। ছিল, কিন্তু গত মাসে এক্সপায়ার করে গেছে বলে ফেলে দিয়েছিলাম। এখন কি হবে বৌমা? মনোরমার অবস্থা তো ভালো লাগছে না, ডাক্তার ডাকি? হ্যাঁ, ডাক্তার তো ডাকতেই হবে, কিন্তু সরব্রিটেট না দিলে ডাক্তার আসা অবধি তো সময় পাওয়া যাবে না বাবা। এবার কি করব আমি?
এখন তো পাড়ার ওষুধের দোকানগুলো খোলেনি, তাহলে কি? আহা, হতাশ হবেন না বাবা, এখন অনলাইনই ভরসা। মনো এখন কেমন আছে বৌমা? ওষুধটা ঠিক সময়ে দেওয়া গেছিল বলে এ যাত্রায় রক্ষা পেয়েছি আমরা বাবা। ভাগ্যিস অনলাইনের কথাটা মাথায় এসেছিল। সে ঠিক আছে, কিছু ক্ষেত্রে কাজে আসে ঠিকই। ওই টুকটাক বাজার করা চলে, তবে বড় কিছু না। অনলাইনের ওপর কিছুটা ভরসা মনে হয় এসেছে তোমার বাবার। কি বলো বৌমা? মনে তো হলো মা। না না, এসব চলতে পারে না। এই বাড়িতে অনলাইনে কেনাকাটা হবে না। কিন্তু কেন বাবা? এই তো আপনি বললেন। না, তাহলে ওদের অবস্থা কি হবে বৌমা? কাদের বাবা? বাবা কাদের অবস্থার কথা বলছেন? আমিও তো বুঝলাম না। আপনারাও কি বুঝতে পারলেন? আগার পর্বেই দেখুন বাবা কি চাইছেন। মালিনী বৌদির এইরকম সব ইন্টারেস্টিং গল্প পেতে সাবস্ক্রাইব করুন অ্যানিম্যাট্রিক্স ডিজিটাল।